আমার বয়ফ্রেন্ডের মা গোপনে আমার লিমিটেড এডিশনের পোর্শে গাড়িটা নিয়ে চলে গিয়েছিল। সে ইচ্ছে করেই মিথ্যা বলেছিল যে গাড়ির চাবি নাকি হারিয়ে গেছে আর নতুন চাবি বানাতে $৫,০০০ লাগবে। প্রথমে আমি তাকে সান্ত্বনা দিয়ে বলেছিলাম খরচটা আমি দেব, কিন্তু হঠাৎ আমার এক বন্ধু ফোন করে জানালো সে রাস্তায় আমার গাড়িটা দেখেছে এবং গাড়ির ভিতরে আমার বয়ফ্রেন্ডের মা বসে আছে। সে নাকি তার বন্ধুদের কাছে গাড়িটা দেখিয়ে বেড়াচ্ছে এবং নিজের করে নেওয়ার ইচ্ছাও করছে। সত্যটা জানার পর আমি ভীষণ রেগে গেলাম। কিছুক্ষণ পর তারা একটা রেস্টুরেন্টে গেল। আমি আমার বন্ধুকে বললাম তাদের অনুসরণ করতে। রেস্টুরেন্টে বসে আমার বয়ফ্রেন্ডের মা তার আসল উদ্দেশ্য প্রকাশ করল। আসলে সে সবসময়ই আমার সম্পদ নিজের করে নিতে চেয়েছিল, আর আমার বয়ফ্রেন্ডও আমাকে শুধু টাকা রোজগারের মাধ্যম হিসেবে ব্যবহার করছিল। ভাগ্য ভালো, আমার বন্ধু তাদের পরিকল্পনা ধরে ফেলেছিল। তখন আমি সবকিছু পরিষ্কারভাবে বুঝতে পারলাম। সাথে সাথেই আমি পুলিশে ফোন করে জানালাম আমার গাড়ি চুরি হয়ে গেছে। তারপর ফোনটা বন্ধ করে দিলাম। বাড়িতে ফিরে আমি নিজে রান্না করলাম, একা একা খেয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে ফোন চালু করতেই দেখি বয়ফ্রেন্ড অনেকগুলো মেসেজ পাঠিয়েছে। সে জানালো তার মাকে পুলিশ গ্রেফতার করেছে কারণ তাকে গাড়ি চোর হিসেবে ধরা হয়েছে। এটা পড়ে আমি হাসি আটকাতে পারলাম না। এরপর সে আমাকে ফোন করলো। আমি নিজেকে শান্ত করে কাঁদার অভিনয় করে বললাম আমার গাড়ি চুরি হয়েছে এবং আমি পুলিশে অভিযোগ করেছি। সে খুব রেগে গেল এবং আমাকে দোষ দিতে লাগলো। বলল তার মা শুধু গাড়িটা চালিয়েছিল, আমি কেন পুলিশে ফোন করলাম। সে আমাকে বলল আমি যেন পুলিশকে গিয়ে সব বুঝিয়ে বলি। আমি তাকে হ্যাঁ বললাম, কিন্তু ফোন রাখার পর বুঝলাম এবার তাকে তার কাজের ফল ভোগ করতে হবে। আমি আর পুলিশ স্টেশনে যাইনি, বরং বাড়িতে বসে পুরো ঘটনাটা উপভোগ করতে লাগলাম। অল্প কিছুক্ষণ পরই দেখি আমার বয়ফ্রেন্ডকে অনেক মানুষ ঘিরে ফেলেছে। তারা ছিল তার মায়ের বন্ধুদের পরিবারের সদস্য, কারণ গাড়ির ভিতরে থাকা সবাইকেই চোর হিসেবে গ্রেফতার করা হয়েছিল। এতে সবাই খুব রেগে যায় এবং তারা আমার বয়ফ্রেন্ডকে দোষ দিতে শুরু করে। তারা মানসিক ক্ষতির জন্য $3,00,000 ক্ষতিপূরণ দাবি করে, কিন্তু আমার বয়ফ্রেন্ড এত টাকা দেওয়ার মতো অবস্থায় ছিল না, কারণ সে এতদিন আমার উপর নির্ভর করেই চলছিল। এতে তারা আরও ক্ষিপ্ত হয়ে যায়। তারা তার মাকে রাস্তায় টেনে এনে তার সব কুকর্ম প্রকাশ করে দেয় এবং জানিয়ে দেয় এই ঘটনার সাথে তাদের কোনো সম্পর্ক নেই। এর ফলে আমার বয়ফ্রেন্ড এবং তার মা পুরোপুরি অপমানিত হয়, আর আমি আমার জিনিসপত্র গুছিয়ে নিয়ে নতুন জীবন শুরু করি।